চল চল তো রাকিব কি ডাকলো বেটা জরুরি ফোন দিয়ে আমারে। চল 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 তো দেখি কি লাগা রাখলো। কিরে বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তাই ডাকলে তো জরুরি বুঝলাম না, কিছু হয়েছে নাকি? দরকার আছে লেগেই তো ডাকছি। কি দরকার? তাহলে কবে বেটা আমরা ধরন ধরন এলাম, বাজি বেড়াতে কোনো বিপদে বসছ নাকি? আজকে পর থেকে তোর লাগে আমার সম্পর্ক রাখবো না। কে বন্ধু কি হয়েছে? কি সাথে কইছে আমি কইতে পারবো না, আমার ভালো লাগতেছে না, সম্পর্ক রাখবো না। যেটা কইছে এটাই বুঝায় তো কবে বেটা কি হয়েছে? বুঝাবুঝি কোনো কাহিনী নেই, ঠিক আছে? আমার সাপ কথা এক কথাই, এই লেগে তোরা মূলত ডাকেছি জায়গা ভিত্তি। এই কারণে তুই আমার দেখেন নি আছে কারণটা এটা, ঠিক আছে? তুই তোর মতো থাক, আমি ওর মতো থাকি, আর আমার পরিচয় কারোর লগে দিবি না, তুই তোমার ভাই বাজারের বন্ধু, ঠিক আছে? এটা তো শেষ কথা। তুই ছোটবেলার বন্ধু হইয়া তুই মায়ের লেগে সম্পর্ক ভেঙে যাবি। হ্যাঁ, এটা আমার শেষ কথা। এখন তোরা এনতে যা, আমার মাথা খাইস না, বুঝছ নাই? আচ্ছা বন্ধু তাহলে ভালো থাক। জায়গা আর দেয় হইতে পারে না হইতে পারে, বুঝছ নাই? এটা মায়ের লাগে সম্পর্ক নষ্ট করে দিলি তো, থাক তাহলে আচ্ছা যাই। ঠিক আছে, যা। এই বেটা আয়। বেটা ক এটা কোনো কাম করলো হয়? এটা মায়ের লেগা এই ছোটবেলার বন্ধু তোরা নষ্ট করে দিছে। এখন কি করার আছে ক? আচ্ছা তাহলে এটা আপন রে ফোন দিয়ে দিই, আসলে বিষয়টা জানাই। দেখুন দেখুন কেমন হয়ে গেছে এই সময় আবার কেটা ফোন দিল? হ্যালো হ্যালো আপন, তুমি কই? আর ইতিহাসকে কি কাজ করলো জানো? আমাকে দুজনে ডাকা নিয়ে বুঝছো, পরে কইতেছে নাকি আমাকে লাগে আড্ডা মারবো না, সম্পর্ক নষ্ট করে দিয়েছে। কেডা ইপ্তি? মায়া কারণে সবকিছু নষ্ট করে দিছে। আচ্ছা খারাপ, তাহলে আমি ওর লগে কথা কইতাছি, বুঝছো? পর তোমার জানাইতেছি। আচ্ছা তাহলে তুমি দেখো। আচ্ছা কিরে কি শুনলাম? যা শুনছস ভালোই শুনছস। কি হইছে? তুই নাকি বন্ধুত্ব নষ্ট করে দিলে একটা মায়ের কারণে, ভাই ব্রাদারের লগে। হ্যাঁ, নষ্ট করে দিছি। এটা মনে কর কি করবো, আর কিছু করার নাই। এটা তুমি কোন কাম করলি? তাহলে শুন, তোরে কই, ওর যে গার্লফ্রেন্ড ছিল, আমি তোরে বিয়ে করে লাইছি মেয়েরে। হে মা আমার কি বউ, ঠিক আছে? কারণ ওর লগে যদি আমি সম্পর্ক রাখি, আমার সংসারটা একদম ভেঙে যাবো। কারণ ওর লগে সম্পর্ক রাখলে আমার বাসায় ডাকতে আইবো, একলগে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, সব একলগে হইব। ফেসবুকে ছবি তুলে আপলোড দিবো। এইসব যদি আমার বউ দেখে, তাহলে ওই যে পুরানো প্রেম একটা ছিল, যদি আবার বাইসা যা, তখন তো আবার মনে কর মায়ে পরে আবার যাইবো গা। তখন আমার সংসারটা টিকবো? তো ওর লগে মনে কর চলছে বিদ্যা, আমার বউ আমার লগে অনেক অশান্তি করছে, আমার ঘরে অশান্তি আমি চাই না, ঠিক আছে? ওই ওর মতো থাক, আমি ওর মতো আছি, সব থেকে এটাই ভালো। আর মনে কর যত যাই কস, আমার কিছু আমার কর নাই, ঠিক আছে? আচ্ছা কিছু করে কর নাই, যা হুম যাই। আচ্ছা মামা থাক তাহলে, বুঝছস? আমার একজন কল দিছে তো। আচ্ছা যাইবো, তেমন ভালো থাক। হ্যাঁ আচ্ছা যাইবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। কি যে শুরু করলো কিছুই বুঝলাম না। একজনের গার্লফ্রেন্ড একজন বিয়ে করে লাই, ওরা যদি কবে বুঝবো? থাক, কিছু কর নাই, যাড্ডা হ্যাঁ বুঝিস। বেটা যে বন্ধু আমার স্যার এক কাপ চাও খাইতো না, আর হে বন্ধু আজকে একটা মায়ের লাগে ওটা সম্পর্ক নষ্ট করে দিল। কি করার আছে? আমার কিছু করার নেই গা। তুই যদি তোর গার্লফ্রেন্ডের লগে ইফতিন না দেখা করে দিই, তাহলে আর কাহিনী হইতো না। কি করার গেছে স্যার? কারণ কি তুই যাবি গা, তাহলে তুইও জাগা, আমি একাই থাকতে পারবো, একাই চলবো, বুঝছ নাই? পাশে আছে, তোর পাশে থাকবো সারাদিন, সমস্যা নেই। কোনো মেয়ে মানুষের কারণে আপনাদের বন্ধুত্ব নষ্ট করবেন না। আপনার শেষ বিদায়ের খাটটাও আপনার বন্ধুরাই ধরবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের উপর নজর রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।